আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি। আর হলো দেখতেই পাচ্ছেন আমি বারান্দায় এসেছি। কিছু কাপড়-চোপড় ছিল সেগুলো আরকি রোদে দেওয়া ছিল সেগুলো নেওয়ার জন্য। তো প্রতিদিন তো একভাবে ভিডিওটা স্টার্ট আরকি জীবনটা তো একভাবে শুরু হয় না। তো আজকের সকাল উঠেই আমার আরকি আব্দুল্লাহকে খাওয়া-দাওয়ানো করে নিজে হালকা-পাতলা কিছু খেয়ে তো আজকে আমি শুরুতে আসছি যে আমি কাপড়-চোপড়গুলো রোদ থেকে নিয়ে যাবো। কারণ দেখা যাচ্ছে যে বেশিক্ষণ রোদে থাকলেও কাপড়-চোপড় আরকি রংটা নষ্ট হয়ে যায়। এখানে অনেক ঠান্ডা, বেশি তেমন লাগে না। তারপরেও আবার কালারটা একটু অন্যরকম হয়ে যায়। সেজন্য নিতে আসলাম। তো নিয়ে যাচ্ছি আর এই যে একটু সবসময়ের মতো আজকে একটু বারান্দায় খোলা হাওয়ার মধ্যে দাঁড়িয়েছিলাম। দেখছিলাম সবুজ গাছপালা, পাহাড় পর্বত দেখতে খুব ভালো লাগছিল। ফ্রেশ ভাবে দেখছি। আর ওই যে ওইখানে না জঙ্গলের মতো দেখা যাচ্ছে কিন্তু এর মধ্যে একটা স্টোর রুম আছে। ওখান থেকে ঘুরে যেতে হয়। সিঁড়ি আছে ওইখানে। তো একদিন গেলে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের আমি কাপড়-চোপড় এগুলো নিয়ে চলে যাচ্ছি। এগুলাকে আরকি জায়গা মতো রেখে দিতে হবে। রেখে আমি ঝটপট করে রান্নার জন্য চলে এসেছি। কারণ প্রায় ১২টার বেশি বেজে গিয়েছে। এখানে কি রান্না করব সেটাই ভাবছি। তো অন্য সব সবজিগুলো মোটামুটি থাকবে কিন্তু পুঁইশাকটা থাকবে না। তো ভাবছি সেটাই রান্না করে ফেলি। কারণ আ বেশি ঝামেলার মধ্যে আরকি বেশি আইটেম করা যাবে না। শাক ভাজতে হবে। তারপরে ধরেন ধুইতে আরকি ধোয়া তো ১ বার ২ বার ৩ বার ধুলে হবে না। অনেক মাটি থাকে। তো ওগুলা চেক করে ধুয়ে নিতে হবে এই যে। আর শাকগুলা এত কচি, এত নরম ছিল, এগুলো আমি হাত দিয়ে আরকি ছিলে নিচ্ছি পাট শাকের মতন। আর হলো আরকি যেগুলা ডাঁট বলে ওইগুলাও নরম ছিল, ওগুলো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছিলাম। একটু আঁশ ছিল না। আর যেগুলো আঁশ ছিল সেগুলো খুবই শক্ত। তো আমি ফেলে টেলে নিয়ে নিয়েছি। আর শাকে দেওয়ার জন্য এখানে আমি আলুগুলো কুচি করে নিচ্ছি। কারণ শাক বেছে রান্না করব তেমন আইটেম বেশি করতে পারব না। কারণ এমনিতে দেরি হয়ে গিয়েছে। ছেলে খেতে চাচ্ছিল না। ছেলেকে আরকি বারবার ট্রাই করতে হয়। তারপরে আবার ধরেন যে শাক ধুয়ে কেটে বেছে ধুয়ে রান্না করা অনেক রান্না করতে তো বেশি সময় লাগবে না। কিন্তু জোগাড় করে নিতে অনেক সময় লাগবে। তো ভাবছিলাম যে বেশি আয়োজন করব না। আজকে শর্টকাট রান্না করে নেব। যেমন ভাত রান্না করব, শাক আর হচ্ছে ডাল। তো এগুলা তো আজকে রান্না করবো। এই যে দেখেন একটা ময়লা অলরেডি পাওয়া গিয়েছে। তো এগুলা তো রান্না করবোই। আর এই যে শাকগুলো আমি এভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে যে রান্না বসিয়ে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন। আলুটার সাথে দিয়েছি, সাথে পেঁয়াজ দিয়েছি, কাঁচা মরিচ, লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এখন সিদ্ধ হবে। তো ভাবলাম যে শাকটা আরকি কিছুক্ষণ হয়েছে দিয়েছি। তো দেওয়ার পরে ভাবলাম যে একটু করে দেই শাকের মধ্যে আলুগুলো দিয়ে দেই তাহলে আলুগুলো সিদ্ধ হবে বেশ ভালো। কিন্তু দেখেন শাকগুলা তো অনেক একটা বড় একটা বস্তার মধ্যে অনেকগুলো শাক ছিল কিন্তু কেটে তো ধুয়ে-টুয়ে দিলাম মতন আগুনে। তো একবারে অল্প হয়ে গিয়েছে। তো যাই হোক এখানে আমি আবার ডালটা বসিয়ে দিয়েছি। ডাল হলো ধুয়ে একটু সামান্য আদা রসুন দিয়ে দিয়েছি। তারপর রসুন আস্ত রসুন দিয়েছি কেটে কুচি করে। একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এখানে দেবো হলুদ ফাঁকি, লবণ আর হলো তেল। এই হলো আমার আজকে ডাল রান্না আরকি একবারে সবকিছু দিয়ে বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমি হলুদ দিয়ে দিলাম। আ হলুদগুলো একটু বেশি হয়ে গিয়েছে মনে হচ্ছিল আমার কাছে। তো কি করার হলুদ তারপর দিয়ে দিলে আর তোলা যাবে না। আর এই যেখানে তেল দিয়ে দিলাম। দিয়ে আর একদম বসিয়ে দেব, ঢেকে দিব। তো আজকে হলো পানিটা বেশি হয়ে গেছে। তো পানিটা কম দিয়ে ঢেকে দিলে হলো কি হয় কি ডালটা একবারে রোয়া, রোয়া দেখা যায়। আর কি ডালটা সিদ্ধ হয়ে আনাম হয়ে থাকে ওইটা ভালো লাগে। তো আজকে পাতুরি করতে গিয়ে ভুনা হয়ে গিয়েছে। তো যাই হোক রান্না করছিলাম আর এই যে বাংলাদেশ থেকে নিয়ে আসছিল ভাই লেবু। এত ফাইন ঘ্রাণ তো ভাবছিলাম যে এই লেবু দিয়ে শরবত না খেলে হবেই না। কিছুদিন যাবৎ আমার অনেক ইচ্ছে করছিল। তো কি আর করব একটু চিনি আর লবণ দিয়ে আর লেবু দিয়ে চিপে শরবত বানিয়ে নিলাম। শরবত বানিয়ে নিয়ে তো খেয়েই ফেললাম। তারপরে এই যে দেখেন এখানে শাকটা হয়ে গিয়েছে। শাকটা আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে শাকটাও দিয়ে যে তেল আরকি তেল, পেঁয়াজ, রসুনের সাথে মিক্স করে ভেজে নিলাম। আর এই যে আমার ডালটাও হয়ে গিয়েছে দেখেন। দিয়েছিলাম কাঁচামরিচও। তো একবারে পানি বেশি হওয়ার কারণে ডালটা একদম গলে গিয়েছে। আস্ত আর থাকেনি। তো যাই হোক কি আর করব। তারপরে
রান্না করি, যেহেতু রান্নার সময় দেখা যায় কখনো ভালো হাতে ধরি, কখনো মশলার হাতেই ধরতে হয়। তো সবসময় ক্লিন করেই রাখি। তারপরও চুলার পাশেই যেহেতু একটু তেল চিটচিটে ভাব হয়ে যায়, সেজন্য ভাবলাম যে আজকে আমি এগুলাকে ক্লিন করব। কতদিন যাবতই বলছিলাম ধুয়ে নেব, কিন্তু পারছিলাম না। তো এই যে আজকে সেটা আর কি সম্পূর্ণ করে ধুয়েই নিচ্ছি। এখানে সান্তা কালার দিয়েছি, আর হলো যেটা যে ভিমবার বলে সেটা দিয়ে সুন্দর করে আর কি আমি মেজে নিচ্ছি। কারণ এগুলো দিয়ে ধুলে একটু কাষ্ঠে ভাব থাকবে না। এই যে সান্তা ক্লার না কি বলে ওইটা দিয়ে একদম ফ্রেশ হয়ে যাবে। দেখা যাচ্ছে অনেক সময় ভিম লিকুইড দিয়ে ধোয়ার পর একটু কাষ্টা কাষ্টা আর কি হাতে লাগে আর কি। তো ওইটা আর লাগে না সান্তা ক্লারটা দিলে। তো যাই হোক, যে আমি এখন ধুয়ে নিচ্ছি। পাশ থেকে আবার দেখেন বরমগুলো পড়ে যাচ্ছিলো, কি আর করবো। এই তো রান্নার মশলাগুলো সামান্য একটা ওয়ান টাইম কি বলে আর কি ঝুড়ির মতনই থাকে। এগুলাতে ফল আসে, ফল বা সবজি আসে, এরকম একটা কিছু এটা। তো এটা আমার কাছে সুবিধা হচ্ছিলো দেখে আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি। তো কি আর করবো, এগুলো এখন ধুয়ে ধুয়ে পাশে রেখে দিচ্ছিলাম আমি। একটা একটা করে সবই ধুয়েছি। এটা হচ্ছে ধনিয়ার, তো মুখ আর কি এগুলো ভালো করে লাগানো ছিল। আর এই যেগুলো দেখছিলাম যে এগুলো তো ভিতরটাও ধুতে হবে, তারপর ভাবলাম যে যাই হোক একবারে ধুয়েই নেই। ওই তিনটা একবার ধুবো, ভিতরটাও ধুতে হবে। তো কি আর করার। তো যেগুলো মাখা আর কি সাবান মেখে রেখেছি সেগুলোকে ধুয়ে উঠিয়ে তারপর আমি ওগুলো ধুয়ে নিব। আর এই যে দেখেন এটার মধ্যে হলো অর্ধেক নুডলস ছিল। তো কি আর করবো, এটাকেও বাদ দিই না, এটাও ধুয়ে নিচ্ছি। তারপরে এখন ওইগুলো আর কি সামান্য দিয়ে ঘষা দিলেই হয়ে যাচ্ছিল, কারণ এগুলো আমার সবই পরিষ্কার ক্লিন করে একেবারে মশলা ছিল ফেলে এখন আমি ধুয়ে নিলাম। এগুলো আমার অনেক ইম্পর্ট্যান্ট, অনেক কাজের আর কি লাগবে এগুলাও। তো ভাবলাম যে ধুয়ে আর কি ধুবো, যেহেতু সবই ধুয়ে নেই, রেখে দিব কেন আর, সবই করব। এখনও এগুলো ধুলাম সন্ধ্যার সময়, আমি অনেকগুলি ধুয়েছি জানেন না। আর কি অনেক কি বলবো, এগুলো অনেকই লাগে, এটা সেটা রাখার জন্য কম জিনিসও লাগে না। দেখেন এই যে এটা হচ্ছে চা পাতার হলো বৈরম, চা পাতা আর কি থাকে এটার মধ্যে, তো শেষ হয়ে গিয়েছিলো সেজন্য এখন এটাকে আমি ক্লিন করে নিলাম। এখন আমার এগুলো ঝটপট করে আমি করে নিয়েছি, যাই হোক। আর পাশে হচ্ছে যে দেখেন চুলাটা আর কি তেমন নষ্ট হয়নি আজকে তো। তারপর চারপাশটা মুছে বেসিন টেসিন ধুয়ে রেখেছি। আর এই যে আমি পাপোশটা এইভাবে দেখেন কোটাকাটি করলে পেঁয়াজ রসুন তারপর কুড়ি কুড়ি কোথা থেকে কি আসে যে পরে। আর এমনি তো ব্ল্যাক কালার, তো পাপোশটা একটু বেশি বোঝা যায়। তো আমি এই যে ঝাড়ু দিয়ে এভাবে পরিষ্কার করে নিই। দেখেন আমাদের যে মেশিনের দিয়ে টানে ওইটাও আছে, কিন্তু এখন ওইটা নেওয়ার আমার সময় নেই। আমি একটা দিয়ে সব কিছু করে নেব, পাপোশও ঝাড়ু দেবো এবং কি ফ্লোরটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর করে সব ঝাড়ু দিব। ঝাড়ুটা সুন্দর করে দেওয়া হলে প্রতিদিন আর ঝাড়ু দিতেও হয় না, কারণ বেশি তো নোংরা হয় না। আমরাই তো থাকি, আমি আর আব্দুল্লাহ, সারাদিন বাসাতে আর তেমন কেউ থাকে না। দেখেন তারপর পাপোশটা থেকে কতগুলো ময়লা বের হলো। তারপর কি আর করবো, এই যে দেখেন বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, কত বড় একটা সর্বনাশ হলো আমার। আমি এটার মধ্যে রেখেছিলাম ভালোরে বোঝে, এটার মধ্যে না রেখে যদি আমি ওই যে পলিথিন থাকে না ওইগুলোর মধ্যে রাখলেও মনে হয় আমার এটা ভালো থাকতো। কারণ আমার অন্য সব জিনিসপত্রগুলো খুবই ভালো আছে। এই যে রসুনগুলো দেখেন ধুলা হয়ে গেছে, দেখেন ফাঁকি ফাঁকি হয়ে গেছে, ভিতরে পোকা হয়ে গেলো, সব ফাঁকি করে ফেলেছে। এখন যাই হোক ভাবলাম যে একটু রোদে দেই, আরও আগেই রোদে দেওয়া দরকার ছিল আমার। কি আর করবো, যে এখন রোদে দেওয়ার জন্য কোথায় দিলে ভালো হবে খুঁজছিলাম, তো ভাবলাম এখানেই দিয়ে দেই। এই যে দেখেন এখানে দিলাম। তো এখানে একটু ঢাল করে দিতে হবে, ঢাল করে দিলে সম্পূর্ণটাই রোদ পাবে। এই যে আমি এটার পেছনে একটু একটা আর কি গেঞ্জি দিয়ে দিব, গেঞ্জি দিয়ে প্লেটটা ঢাল করে দিব, তাহলে সম্পূর্ণ আর কি সব জায়গায় সব আর কি সব প্লেটটায় পুরা লাগবে, রোদ পাবে। আর এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে দিয়ে দিয়েছি। কি আর করার, এখন আমি রুমে চলে যাবো। এই যে দেখেন আমার ঘরের এই অবস্থা, আমার ছেলে এই যে এটার মধ্যে সব খেলনা আর কি ছোটো ছোটো যেসব খেলনাগুলি আছে আর কি সারাক্ষণ টিভি দেখে, টিভিটা ছাড়াই থাকে, কথা শুনছিল না। তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করেছি, আমিও হালকা পাতলা করেছি, তেমন না। আব্দুল্লার জন্য নিয়েছিলাম, খাইনি, দুই নলা ওইটা আমি খেয়েছি, আর আব্দুল্লাহ তো খাইনি। তারপরে কি করব, টেকনিক আসবে কি জানি ঠিক করার জন্য, আব্দুল্লাহ বাবা নিচে আসছে, আর আব্দুল্লার জন্য তো থাকাই যাচ্ছে না, আব্দুল্লাহও আসবে। তারপরে আর কি করব, আমি ওকে নিয়ে আসলাম। তো এই যে অনেক দিন পর রেস্টুরেন্টের ভিতরে আসলাম, তো সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এই যে দেখেন এই জায়গাটা এত সুন্দর লাগছিল,
এখানে যারা বসে খেলে বাইরের ভিউটা দেখতে পারে, খুবই ভালো লাগে, খাওয়া তৃপ্তিটা আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করে দিব। অবশ্যই আপনারা জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।